হ্যাঁ, আমার টপিকটা হচ্ছে বিফোর অ্যান্ড আফটার জব। তুমি যখন কিছু করবে না চাকরি বাকরি পাওয়ার আগে, তখন পাড়ার কাকিমারা কিরে তোকে দেখি না তো বাইরে, এবার যখন কোথাও যেতে দেখবে, কিরে কোথায় যাচ্ছিস, কার সাথে, মানে হাজার তাদের কৈফিয়ত, জানি না কিসের জন্য। হ্যাঁ, যদি নাও দেখে তোকে দেখি না তো, কোথায় থাকিস, হুম, তারপরে কি করছিস এখন, হ্যানা ত্যানা। এইবারে অথচ তাদের নিজেদের বাড়িতে তেমনই সব, ঠিক আছে, বুঝতে তো পারছো। এমনকি তাদের নিজেদের মধ্যেও কতটা জ্ঞান আছে চাই না। হুম, আর চাকরি পাওয়ার পরে কিরে কোথায় পোস্টিং, কোথায় কাজ করছিস, কোন কোন কোম্পানিতে, আর সব শিখেছে যত, মানে যত প্রাইভেটে যত কাজগুলোর নাম, যারা ওদের যাদের নিজেদের বাড়ির, মানে আমি ছোটো করছিলাম প্রাইভেটে, মানে কী বলবো, সিভিক বা এসে তুমি যদি খেটেও করো, সেটা তোমাকে কেউ বিশ্বাস করবে না। তুমি যদি একটা চাকরি পাও বা কিছু, তুমি সেটা কেউ বিশ্বাস করবে না যে তুমি একটা কিছু করছো। এমনকি তোমার মাইনা কত সেগুলোও শুনতে চাইবে। তার থেকেও বড় কথা, তারা যেটা এক্সপেক্ট করে যে তাদের চোখে যেগুলো নিচু কাজ বা কিছু, সবসময় তারা তোমাকে এমনভাবে প্রেশারাইজড করবে না যেন, মানে তারা শুনতে চায় তোমার মুখ থেকে, মানে তুমি বলো যে হ্যাঁ আমি, মানে ওনাদের পছন্দ মতো সেই কোনো কাজ। হ্যাঁ, মানে আমার কাছে কোনো কাজই ছোট না, যে আর যেমন, তাহলে তো সবাই সেটা মানুষ আন্দাজে, সমাজে শিক্ষা বা হেনা তেনা আন্দাজে সবাই কাজের ডিভিশনটা হয়, সেটা আলাদা কথা। সবাই যদি একই জিনিস, মানে ছোট বড় সবাই কাজ করতো, তাহলে আমাদের আশেপাশে মানুষের যত দরকার সেগুলো আমরা পেতাম না। হুম, তা তারা, মানে ওইটাই শুনতে চায় যে আমি এমন কিছু কাজ করছি যেটা, মানে তারা সবসময় খিল্লি করতে পারবে। হ্যাঁ, জানি না কেন। আরে কাকিমাদের বাড়িতেও তো ছেলেমেয়েরা আছে, তাদের গিয়ে খোঁজ নিন, আমাদের কেন? আমি তো বুঝতে পারি না কিসের জন্য। কে কী পড়ছে, কে কী খাচ্ছে, সব খবর তাদের চাই।